আমরা ব্রিটিশ শাসনের পক্ষ থেকে স্বাধীনতা লাভ করি 1942 সালে। এই ভাগটা হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। হিন্দু মুসলমান, হিন্দুরা চলে যাবে ইন্ডিয়াতে আর আমরা পাকিস্তান, তারপর পূর্ব পাকিস্তান। এই ধর্মতত্ত্ব নিয়ে যখন স্বাধীন হলো তখন থেকেই শুরু হলো এই যে আমাদের শাসনের যে রাজধানী সেটা হলো আমাদের কাছ থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। আমরা একটা জাতি এখানে আর একটা জাতি ওখানে। তারা আমাদের প্রভু হিসেবে আবির্ভূত হলো। আবির্ভূত হয়ে আমাদের উপর যে আঘাতটা প্রথম করে সেটা হলো আমি যে ভাষায় কথা বলছি এই ভাষার উপরে। তারা ঘোষণা দিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাঙালিরা এটার প্রতিবাদ জানাতে শুরু করলো। এই প্রতিবাদ জানাতে গিয়ে 1952 সালে 21শে ফেব্রুয়ারি প্রতিবাদের ডাক দিল। আমাদের ছাত্ররা এবং বাঙালি জাতি যখন এটার প্রতিবাদ জানাতে গেল তখন জারি করা হলো 144 ধারা। এই 144 ধারা জারির পর এটা 144 ধারা ভাঙার জন্য সবাই যখন রাস্তায় নামলো তখন পুলিশ ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালালো। সেই গুলিতে মারা গিয়েছিল প্রায় 40 জনের উপরে। আমরা নাম জানি না অনেকের। সেই দিন তখন তো এখনকার মতো যোগাযোগ ছিল না। এই যোগাযোগটা যখন হয়, আমি যে কবিতাটা পাঠ করতে এসেছি কিভাবে সৃষ্টি হল আমি তার গল্পটাই বলে যাচ্ছি। এটা হলো আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।